নমস্কার, সুকৃতি কথায় আজ আমি অনুসুয়া। আমি পার্থ। আমি পেশায় একজন সফটওয়্যার প্রফেশনাল আর ভালোবাসি খেলাধুলো। আমি পেশায় শিক্ষিকা আর আমার হবি হচ্ছে গান। তো এই দুটো নিয়ে আমার পরিচয়। আর আমাদের একটি কন্যা আছে, নাম তার গধূলি। সে MBBS কমপ্লিট করলো এবং সে এখন বর্তমানে ডাক্তার। তো আজ আমরা দুজনে এসেছি সুকৃতিতে কাটানো আমাদের সুন্দর অভিজ্ঞতা কিছু শেয়ার করতে। তো সেই নিয়েই আমরা কিছু বলবো। তুমি কিছু বলো। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, তোমার সুকৃতির প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন? প্রথম দিনের অভিজ্ঞতাটা একটা অপূর্ব অভিজ্ঞতা। সেটা হচ্ছে আফটার কোভিড, যখন গুগল সার্চ করে এই সুকৃতির ঠিকানাটা পাওয়া গেল, আমরা গিয়ে পঞ্চমীর দিন মায়ের মুখ দেখলাম। সেই এত একটা বাজে সময় কাটিয়ে মায়ের মুখ দেখলাম, যে ওই দুর্গাপুজো মানে মায়ের মুখ দেখে অদ্ভুত একটা ফিলিং হয়েছিল। ঠাকুরের কাছে বলেছিলাম যেন আমরা আর যেন এই খারাপ সময় আমাদের না ফিরে আসে, আমরা সবাই যেন ভালো থাকি। কি একটা অদ্ভুত আনন্দ হয়েছিল। এবং সবার আগে আমায় বলতে হবে, আমার বাবা তখন খুব অসুস্থ, বাবাকে নিয়ে গেছিলাম এবং সকলের ব্যবহার, বাবাকে মানে হুইল চেয়ারে করে নিয়ে গেছিলাম, সকলে এগিয়ে এসেছিল বাবাকে নিয়ে আসতে, উঠিয়ে বাবাকে নিয়ে ঠাকুর দেখিয়েছিল। ওইটা আমি কোনো দিনও ভুলবো না। এবং সকলের ব্যবহার ওই দিনই আমরা দুজনেই ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেক বছর এখানে কিন্তু আসবো। মানে সবাই হাসির সম্বোধনে, মানে এত সুন্দর একটা মানে অর্গানাইজেশন, যে সকলে সিস্টেমেটিকভাবে, সেটা খুব ভালো লেগেছিল সেদিন। ভালো, সত্যি। তাই প্রথম দিনের অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা এবং এত অসাধারণ এবং আন্তরিক ছিল যে ভাষায় প্রকাশ করা মুশকিল। আচ্ছা, তোমাকে যদি এক কথায় বলা হয় তাহলে সুকৃতি শব্দের মানে কি তোমার কাছে? সুকৃতি শব্দের মানে আনন্দ। একদম ঠিক। তার সঙ্গে আমি একটু যোগ করছি আনন্দ এবং আন্তরিকতা। একদম প্রথম দিন থেকে কখনো কোনো ভাবে মানে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, কখনো আলাদা করে কিছু মনেই হয়নি যে না প্রথম দিন আমরা মেম্বার বা মেম্বার নই, এই নিয়ে কখনো কোনো রকম কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা কিছুই হয়নি। সত্যি ভীষণ ভীষণ আন্তরিক পরিবেশ। সুকৃতির কোনো স্পেশাল মেম্বারকে তুমি মানে মনে করবে যে যার জন্য তুমি খুব অনুপ্রাণিত হও? খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। ইচ অ্যান্ড এভরিওয়ান, সুকৃতির সবাই ভীষণ ভালো। কারণ সুকৃতির মনেই আমার কাছে মনে হয় একটা সমষ্টিগত প্রয়াস, একদম, যেখানে ইন্ডিভিজুয়ালিজম বলে কিছু নেই। সেখানে আমি আলাদা করে কারোর বলতে চাই না, কিন্তু প্রত্যেকেই অসাধারণ। যারা হয়তো আমরা সে মানে সত্যি মানে প্রত্যেকের এত বেশি আন্তরিক, এত তাদের ব্যবহার, তাদের মুখের হাসি, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। পুজোটা হয় এবং প্রোগ্রামগুলো যে এত সুন্দর মতো হয় এবং সেখানে এত ভিড় হয়, সেটা কোনো দিনও আমরা দেখিনি যে কিছু সমস্যা হয়েছে। সবাই বড়রা সুন্দর মতো সেটাকে সিস্টেমেটিকভাবে এটাকে অর্গানাইজ করে। এটা খুব দেখার মতো। কিন্তু মানে এখানে আমি নতুন যারা সদস্য আছে তাদের এটা অবশ্যই বলবো যে এখানে কিন্তু এই জিনিসটা এত সুন্দর অর্গানাইজড ওয়েতে যেটা করা হয়, সেটা খুব কম ক্লাবে করা হয়। ভীষণ ভীষণ সুন্দর। এবং সকলের ব্যবহার, সবার আগে প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। মানে আমি কাউকে ইন্ডিভিজুয়ালি বলতে পারবো না, প্রত্যেকের ব্যবহার। নতুন সদস্যদের উদ্দেশ্যে আমাদের বার্তা, এখানে আসুন, এনজয় করুন। এরকম পরিবেশ কোথাও পাওয়া যাবে না। যে সুকৃতি কথা, এই সিরিজটা নিয়ে তুমি কিছু বলবে? একটা অসাধারণ প্রয়াস। মানে ভাবতে ভীষণ ভালো লাগছে যে আমরা এইরকম একটা প্রয়াসের বা এরকম একটা প্রচেষ্টার মধ্যে আমরাও একটা পার্ট, এবং এই ক্লাবের সদস্য, এবং এতে সুন্দর একটা সম্পর্ক সকলের সাথে সকলের একটা গড়ে উঠছে, সুস্থ সুন্দর সম্পর্ক। এটা কিন্তু কম কথা নয়। একটা জানাশোনা যারই মাথায় আসুক, খুব খুব সুন্দর প্রয়াস। ভীষণ ভীষণ। এবং সত্যি কথা বলতে আমরা শুধু দেখা হওয়া ছাড়াও তাদের প্রত্যেকের পরিবার সম্পর্কে, তাদের ইন্টারেস্ট সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারছি। এটা সত্যি একটা অসাধারণ পাওনা। আমরা দুজনেই একটা কথা বলতে চাই, সুকৃতি ক্লাব দীর্ঘায়ু হোক, সকলের মেলবন্ধনে
মেলবন্ধনের মানে মেলবন্ধনটা আরও দৃঢ় হোক, আর সবাই যেন আমরা সুস্থ থাকি, মা ঠাকুর সকলের ঠাকুরের আশীর্বাদে আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আর প্রতি বছর যেন আমাদের মনে হয় এই বছরটাই সেরা। একদম তাই। সকলে ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।